ঈদ যাত্রার প্রথম দিন শুক্রবার সহ বিভিন্ন যানবাহনে করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন, যে কারণে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে শ্যালো ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহনের ধীরগতির কারণে দুর্ভোগে পড়ছেন দূরপাল্লার বাস চালকরা। তবে যাত্রীরা বলছেন ঈদ যাত্রার চিরচেনা ভিড় শুরু হয়নি, যে কারণে সড়কে এখনো কিছুটা স্বস্তি রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। মহাসড়কের কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের এলেঙ্গা, করটিয়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও তা স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে আসতে আসতে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম দেখলাম, কিন্তু জট নেই। মোটামুটি এমনি এগুলো ক্লিয়ারই আছে, আর বিকালের দিকে হয়তো ভিড় বাড়তে পারে। শহরে এদিকে কোনো যানজট পায় নাই, শ্রীপুরে একটু জাম আছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে যশোরের পরিবহন মালিক ও শ্রমিকরা। ইতিমধ্যে ঢাকা থেকে যশোরগামী বেশিরভাগ বাসের আগাম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তবে জ্বালানি তেল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন তারা। ভাটিয়া পার হওয়ার পরের থেকে রাস্তা ভালো, ভাটিয়া পার হয়ে দক্ষিণ দিকে রাস্তা অসম্ভব খারাপ। রাস্তাঘাটের নসিবন এগুলো আছে, এগুলোর জন্য জ্যাম হচ্ছে। এ কারণে আমরা সময় মতো পৌঁছতে পারতেছি না। সবাই যদি সতর্কভাবে গাড়ি চালায়, যে কোনো গাড়ি, সাইকেল হোক, বাইক হোক, রিক্সা হোক, সবাই যদি সঠিক মতন চলাফেরা করে, তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে না। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদ যাত্রার চিরচেনা যানজট নেই। পদ্মা সেতু দিয়ে মুন্সিগঞ্জ প্রান্ত হয়ে যাতায়াতকারী যাত্রীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারছেন। দীর্ঘ লাইনে বসে থাকতাম, যেতে অনেক সময় দেরি হতো। অনেক সময় এমন দেখা গেছে সকালে আসছি, সন্ধ্যায় বা রাত হয়ে গেছে, আমরা ফেরি পাইনি। গাজীপুরে সকাল থেকেই মহাসড়ক দুটির বিভিন্ন স্ট্যান্ডে লোকজনের ভিড় দেখা গেছে। এছাড়া নগরীর চান্দনা চৌরাস্তায় বিআরটিএ প্রকল্পের ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনের নতুন একটি ফ্লাইওভার খুলে দেয় যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।